পেঁয়াজু বেগুনি আলুর চপ মানে বাজা পোড়া যেই খাই ইদানিং আমাদের ঘরে তারই আক্রমণ শুরু করে। এই জন্য যেটা করছি আজকে হেলদি খাবার, এর উপরে আমার মনে হয় না হেলদি খাবার আর আছে। অনেক আগে এই যে দুধ গরম করে তারপরে সাবুদানা রান্না করে রেখে দিছি নর্মাল ফ্রিজে, ঠান্ডা হয়ে গেছে। এখন ফল টল সব কেটে নিছি, কেটে এগুলো সব মিক্স করব বানাবো। মানে এটা খেয়ে যে আমি কত শান্তি পাই জানি না, কিন্তু যারা শোভন খেতে চায় বাজি পোড়া, এটাও কিন্তু অনেক ক্ষতি। আর তোমরা অনেকে তো বলো যে বাজি পোড়া যতই ক্ষতি করুক কিন্তু তারপরও এটা খেতে ইচ্ছা করে। জানো এই কদিন ভিডিও দিতে পারি নাই কেন? আমাদের উপর দিয়ে যে কি ঝড় তুফান গেছে, আমাদের মানসা এত পরিমাণে অসুস্থ হয়ে পড়ছে, হঠাৎ করে ওকে জরুরিভাবে হসপিটাল ভর্তি করাইতে হয়েছে। তো ওইখানে ওরে নিয়ে দৌড়াদৌড়িতে আমাদের সময় গেছে। আলহামদুলিল্লাহ এখন আজকে রিলিজ দিছে, 4 দিন ছিল, তো আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ। ওর ধরা পড়ছিল নিউমোনিয়া, এত যত্ন করে পালে লামিসা শোভন এই বাচ্চাকে। আমি জানি না মন্ত্রী মিনিস্টারও এত যত্ন করে পালে কিনা, কিন্তু এর মধ্যে কিভাবে যে ঠান্ডা লেগে গেছে, নিউমোনিয়া হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এখন সুস্থ। তোমরা সবাদের বাবুর জন্য দোয়া করবা। আমার হাতের কাছে যা ছিল তাই দিছি। এরা যারা এখন আমার হাতের বানানো তেলটা নাও নাই, উপকারিতা থেকে বঞ্চিত হচ্ছ। আমার এই ভিডিওর কমেন্টে গিয়ে অসংখ্য রিভিউ পেজটা তোমরা পেয়ে যাবা, যারা নিবা দেখে অর্ডার করে ফেলবা। প্রথমে যাদের অনেক চুল পড়ে, তারপরে যাদের নতুন চুল গজারে, যাদের মাথায় খুশকি আছে, এক কথায় সবকিছুর সমাধান। যারা অর্ডার করো নাই এক্ষুনি অর্ডার করে ফেলো। এর মধ্যে যত রকমের ফল অ্যাড করা যায়, কোনো সমস্যা নাই। আবার যা আছে তাই দেওয়া যায়, কোনো রকমের সমস্যা না। আগে দিয়ে দিবে আমি আপেলটা। আপেল একটা আপেলেই নষ্ট গেছে, এই জন্য যা ছিল তাই দিছি আর কি। আর এগুলো হলো কলা। আজান দিয়ে দিছে, এখন বিসমিল্লাহ পরে ইফতার করে নিবা। আমার এক মেয়ে কমেন্ট করে বলছে যে আন্টি আপনি ইফতারের দোয়াটা একটু বলেন, জন্যই আমি অনেক খুশি হয়েছি দোয়াটা বলার জন্য। ইফতারের দোয়া হলো আল্লাহুম্মা সুমতুলাকা ওয়া তাওয়াক্কালতু রিজকাকা ইফতারতু বিরাহমাতিকা ইয়ার রহমানুর রহিম। এখন মিষ্টি দইটা বাড়বো সবার জন্য, কারণ হেলদি খাবার খেতে হবে, এটাই হলো মিষ্টি। তার মধ্যে মিষ্টি দইও কিন্তু কম না। আমার জন্য যদি একটু মিষ্টিটা হয়ে যায়, তারপরও টক আছে, সমস্যা নাই। তো এখন সবাইকে দিব, ইউকামনি, শোভন, ওদের আব্বু, সবাইকে দিয়ে দিই। কম খাবি? অনেকটুকু শেষ, এইটুকু রয়ে গেছে, এখন ফ্রিজে রেখে দিবে। এটা ফ্রিজে জায়গা তো আছে। যাদের টেবিল ভর্তি বাজা পোড়া ইফতারি খেয়ে অভ্যাস, তারা কি এই সামান্যতে তৃপ্তি মিটে বলো তো? এই জন্যে আবার রান্না করাইছে আমার হাতে নুডলস। কারণ এই সন্ধ্যা রাতে তো আমরা কেউই ভাত খাই না। তো ওই ইফতারিতে তো কারো পেটও ভরে নেই, কিছু না। এখন নুডলস খাবে, তারপরে ভোর রাতে একবারে ভাত খাবে, কারণ সন্ধ্যা রাতে আমরা কেউই ভাত খাই না। তো এখন এটা খেয়ে বাকিটা তৃপ্তি মিটাবে আর কি। তো ওদের আব্বুও বলতেছে, শোভনও বলতেছে যে নুডলস রান্না করেন, আর আমি তো একটু খাবোই, কারণ আমি ওই যে ফালুদা ডানা বানাইছি। তবে এগুলো মশলালেস নুডলস, মশলা কম দিছি আমি, একবারে কমাই দিছি। এর সাথে যেটা দিছি ওইখান থেকেও আমি মশলা কমাই দিছি। দিয়ে দি কাটা চামচ। কি তোমরা সবাই উঠছো? আমরা তো আলহামদুলিল্লাহ উঠে গেছি সেহরি খেতে, অলরেডি 4টা বাজে। তো কথা হচ্ছে ভিডিওটা তো আগামী দিন আপলোড হবে সন্ধ্যার পর। গরম শাক গরম করলাম, কিন্তু তো সেহেরি থাকবে না। তারপরও বলতে তো পারবা যে রোজা রেখেছি, সেহেরি খেয়েছি। আর ভোর রাতে উঠে ঘুমেতে উঠে এসে কিন্তু একবার হাই লেভেলে সাজিয়ে গুছিয়ে কিন্তু ভোর রাতে কোনো কিছু করতে মন চায় না। এই জন্য আজকে যেটা করবো, ভাত এখনো গরম আছে। দেখো অনেক রাতে ভাত রান্না করছি আমি, ভাত রান্না করছি 1টা বাজে। তো ভাত এখনো গরম, পাতিল সহ ধরে নিয়ে যাব আজকে টেবিলে সব। ভাত নিয়ে গেলাম, এখন তরকারি সব নিয়ে যাওয়ার ফলে আমি এইভাবে চুলের উপরে রেখে দিই কিন্তু সন্ধ্যার সময় সব কিছু। এখানে হলো বড় একটা কাতল মাছ, ওইখান থেকে কিছু বুনা করছি। আর আমাদের ইউকামনি আজকে ডাল খাবে, এটা তার আজকে প্রতিজ্ঞা, একটু ডাল রান্না করতে হয়েছে। তারপরে এখানে শেষ না, আরও আছে সেই বিখ্যাত চেওয়া মাছ, এগুলো বাজি করছি আজকে। আরও আছে কচুরমুখী রান্না করছি, এগুলাও রয়ে গেছে, কিন্তু ওগুলো নর্মাল ফ্রিজ, এখন খাবো না এই জন্য বের করি নেই। রোজার দিন তো স্বাভাবিক ডাল ডুল রান্না করা হয় না, তো আজকে একটু রান্না করছি, খাওয়া গেছে। সন্ধ্যার সময় খাইছে একটু, আর এখন একটু খাবে, শেষ হয়ে যাবে, কারণ এই জন্য অল্প একটু রান্না করছি। তার জন্য এখন ভাত বেড়ে নি শোভন, ইউকামনি, আমি আর ওদের আব্বু। তো
তো বাদ বাড়তে বাড়তে এখানে তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আল্লাহ হাফেজ।